নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বীরভূম আরসি টিভির নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ইংরাজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হলো দুবরাজপুরে। শোভাযাত্রার মাধ্যমে পালিত হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস রাজনগরে। দুস্থদের বস্ত্র বিতরণের মাধ্যমে পালিত হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। মারামারি ও অবৈধভাবে জমায়েতের অভিযোগে আরও গ্রেপ্তার 2। মোরারই থানা পুলিশের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর পাশে জেলাধিপতি। কল্পতরু দিবস পালিত হলো সিউড়িতে। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ মর্যাদা সহকারে পালন করা হয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। প্রত্যেকটি ওয়ার্ডেই তাদের কার্যালয়ে এদিন দলীয় পতাকা তোলা হয়। পাশাপাশি দুবরাজপুর শহর তৃণমূলের কার্যালয়েও তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করার পর দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন শহর সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর মানিক মুখার্জি, শেখ নাজিরুদ্দিন, সনাতন পাল সহ আর অনেকে। এদিন তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য জানেন, আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। 26 বছর অতিক্রান্ত করে আজকে 27তম বছরে পা দিল তৃণমূল কংগ্রেস। সেই উপলক্ষে আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন। আমরা সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা সাড়ম্বরে উদযাপন করি এই দিনটিকে। সেই মতে আমরা আজকে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসে দুবরাজপুর শহরের প্রতিটি ওয়ার্ডে পতাকা উত্তোলন, জাতীয় আমাদের যে দলীয় পতাকা, সেই দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং আমরা শহর তৃণমূল কংগ্রেসের অফিসে আমাদের দলীয় পতাকা উত্তোলন করেছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এবং আজকে এখন আমরা দুবরাজপুর যে গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতালে উপস্থিত হয়েছি। এখানে যে রোগীরা আছেন তাদেরকে একটু ফল মিষ্টি বিতরণ করার জন্য। আমরা আজকে এখানে প্রায় 50 জন মতো রোগীকে ফল মিষ্টি বিতরণ করেছি। এখানকার ডাক্তারবাবু এবং যারা নার্স বা অন্যান্য সহযোগী সব আছেন তাদেরকেও আমরা মিষ্টি বিতরণ করেছি। এইভাবে আমরা আজকের দিনটি উদযাপন করছি। অন্যদিকে দুবরাজপুর ব্লক তৃণমূল কার্যালয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন করা হয়। কেক কেটে বাচ্চাদের খাওয়ানো হয়। উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি মলয় মুখার্জি, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল খান সহ আরও অনেকে। হেতমপুরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলের মঙ্গল কামনায় দক্ষিণাকালী মায়ের কাছে পূজাপাঠ ও হোমযজ্ঞ করেন তৃণমূলের কর্মীরা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। 1998 সালের 1 জানুয়ারি আজকের দিনে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগর ব্লকেও পালিত হয়। রাজনগর ব্লকের 5টি অঞ্চলের 70টি বুথে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় এবং রাজনগর ব্লকের মূল অনুষ্ঠানটি হয় চন্দ্রপুর অঞ্চলের পাতারাঙ্গা গ্রামে। আজ এই উপলক্ষে সেখানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যেসব নেতাকর্মী প্রয়াত হয়েছেন দলে তাদের অবদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং আগামী লোকসভা ভোটের প্রস্তুতি পর্বের কর্মসূচি স্থির করা হয়। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু তৃণমূলের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন। খান আরশাদ ও উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। সেই সঙ্গে বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত বাসাপাড়ায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিলন মেলার শুভ সূচনা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বেশ কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ও মিলন মেলার শুভ উদ্বোধনে হাজির হয়েছিলেন। মিলন মেলার মাঠে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক গ্রুপে কাজল শেখ সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ। উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, নানুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, শ্রীনিকেতন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন অঞ্চলের বুথ সভাপতি, অন্যান্য তৃণমূলের কর্মী সমর্থকরা। আজকে মিলন মেলা মঞ্চে দুস্থ গরিব মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক গ্রুপে কাজল শেখ মঞ্চে দাঁড়িয়ে বলেন, আমি কখনো অন্যায় করিনি আর অন্যায় করব না। আমি রাজনীতি করি, এটা আমার নেশা, পেশা নয়। আপনারা আমাকে যে পদে বসিয়েছেন সেই পদে সততার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব। সেই সঙ্গে ছিল কর্মীদের উদ্দেশ্যে ঝাঁঝালো বক্তব্য কাজল শেখের। এদিন তিনি আরও জানান, যেদিন শপথ নিয়েছিলাম সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম, যেভাবে নানুরের বুকে সেই সিস্টেমে হার মধ্যে দাঁড়িয়েছি, যারা আমার খেটে খাওয়া খেত মজুরদের, যারা অবহেলিত দুর্বল মানুষদের উপর বুলডোজার চালিয়েছিল, তাদেরকে যেভাবে তাড়িয়েছি, আমি কখনো অন্যায়কে বরদাস্ত করিনি আর করব না। আমি রাজনীতি করি, এটা আমার নেশা, এটা আমার পেশা নয়, পেশা হিসেবে নেব না। তাই যে দায়িত্ব, যে পদে আপনারা বসিয়েছেন, আমি সবসময়ের জন্য চেষ্টা করছি। 4 মাস অতিক্রান্ত হয়ে গেল, সততার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্বটা আমি পালন করে যাব। জোর দিন ওই চেয়ারটাতেই বসে থাকবো। তাই নানুর বিধানসভা সহ বীরভূম জেলার 2011 থেকে 2023 মাত্র কয়েক বছর ব্যবধানে সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। যদিও কোনো ক্ষেত্রে, কোনো স্থানে কোনো ঘাটতি বা কোনো খামতি থেকে থাকে, আজকের মঞ্চে এই বিশেষ দিনে সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে দীপ্ত কণ্ঠে ঘোষণা করে চাই, আমার দরজাটা, জেলা পরিষদের রুমের দরজাটা সব সময়ের জন্য খোলা থাকে। আমরা যখন যাবেন তখনই আপনাদের দাদাকে, আপনাদের ভাইকে আপনারা পাবেন। আপনাদের এরিয়ার কোনো উন্নয়নের ক্ষেত্রে কোনো ঘাটতি, কোনো খামতি থেকে থাকলে আপনাদের সে অভাব, সে অভিযোগটা পূরণ করার দায়িত্বই আমাকে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, নানুর। আজ সোমবার 1 জানুয়ারি সারা রাজ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। সেই সঙ্গে বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন অঞ্চলের কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। তৃণমূলের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানান সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করেন তৃণমূলের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরারই 1 নম্বর ব্লকের সভাপতি বিনয় কুমার ঘোষ,
জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান, জেলা পরিষদের সদস্য প্রদীপ কুমার ভকত, জেলা সহসভাপতি আসগর আলী, পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব কুমার শর্মা ও অন্যান্য কর্মী সমর্থকরা। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। গত 22 তারিখ দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুর গ্রামে বোমাবাজি, মারামারি, অবৈধভাবে জমায়েতের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। ধৃতদের নাম শেখ আজমের ছেলে শেখ সুরজ এবং সেলিম গোষ্ঠীর শেখ মফিজুলকে সোমবার 1 জানুয়ারি ভোরবেলায় দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। আজ তাদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক শেখ সুরজকে 7 দিনের পুলিশি হেফাজত এবং শেখ মফিজুলকে জেল হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, এই ঘটনায় মোট 11 জন গ্রেপ্তার হলেন। গ্রামে রয়েছে পুলিশ পিকেট। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, ইংরাজির 22/12/2023 তারিখে খোয়াজ মোহাম্মদপুর যে গ্রামে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানার পুলিশ অর্থাৎ তদন্তকারী অফিসার আরও দুজনকে অ্যারেস্ট করেন, শেখ সুরজ এবং শেখ মফিজুল। এই দুজনকে অ্যারেস্ট করে আজকে দুজনকে আদালতে ফরওয়ার্ড করেন এবং আদালতে উভয় পক্ষের শুনানির পর তাদের বেল পেয়ার রিজেক্ট করে মফিজুলকে জেল হেফাজতের নির্দেশ দেন আর শেখ সুরজকে 7 দিনের পুলিশ কাস্টাডির জন্য নির্দেশ দেন দুবরাজপুর আদালত। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজ সোমবার 1 জানুয়ারি মুরারই থানার 2 জন কনস্টেবল তাদের চাকুরি জীবন থেকে অবসর নিলেন। সেই সঙ্গে মুরারই থানার ভারপ্রাপ্ত ওসি অন্যান্য পুলিশ আধিকারিকদের উদ্যোগে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মুরারই থানা পুলিশ আধিকারিকের তরফ থেকে ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট ও অন্যান্য দ্রব্য সামগ্রী অবসরপ্রাপ্ত কনস্টেবলদের হাতে তুলে দেওয়া হয়। যে 2 জন কনস্টেবল তাদের চাকুরি জীবন থেকে অবসর নিলেন, তাদের একজনের নাম হলো অশোক কুমার ঘোষ এবং অন্যজনের নাম হলো মোহন কর্মকার। এরা দুজনেই মুরারই থানায় কর্মরত ছিলেন। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ, তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটিল বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। বিগত কয়েক মাস ধরে ইলামবাজার ব্লকের অন্তর্গত কয়রা পছিরা গ্রামের মোহাম্মদ দাবির হোসেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। বেশ কয়েকদিন আগে তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার সাহায্যের জন্য আবেদন করেন। তাই শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে তার বাড়িতে এসে চিকিৎসার ব্যবস্থা সহ সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করার অঙ্গীকারবদ্ধ হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এদিন তিনি জানান, বাজারের নানাসোর গ্রাম পঞ্চায়েতের কয়রা গ্রামে গিয়েছিলাম।
মোহাম্মদ দাবিল হোসেনের বাড়ি, যার বয়স হচ্ছে 42 বছর। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আছে বেশ কয়েক মাস ধরে। সে বিভিন্ন জনের কাছে শুনেছি আবেদন করেছে, আবেদনে তার কেউ সাড়া দেয়নি, সেটা পরের ব্যাপার। আমি আমার পরিবারের পক্ষ থেকে শহীদ সাজি মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি আমার পরিবারের একটা আছে। সে শহীদ সাজি ওয়েলফেয়ার মেমোরিয়াল সোসাইটির অর্থ হচ্ছে আমার একটা দাদা 2000 সালে সিপিএমে হারমাদদের হাতে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সে বিএসএফের নওজওয়ান ছিল। সেই দাদাকে স্মরণ রাখার জন্য বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের ক্যাম্প করে থাকি, ব্লাড ডোনেশন ক্যাম্পও করেছি। আমরা অনেক সময় থ্যালাসেমিয়া পেশেন্টদের নিয়েও সচেতন শিবির করেছি। আমরা যখন কোভিড-19-এর সময় আমরা খোলা বাজারের দোকানও করেছিলাম। সুতরাং মানুষ যখন দুর্দশাগ্রস্ত হয়, মানুষ যখন বিপদগ্রস্ত হয়, মানুষ যখন শীতবস্ত্রের জন্য তারা আবেদন করে, তখন সেই পরিবারগুলো পাশে থাকাই হচ্ছে এই ধরনের সোসাইটিগুলোর কাজ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার শিউরি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, 1886 সালের 1 জানুয়ারি রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরু হয়েছিলেন এবং বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল। প্রতি বছরের মতো এবারেও শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দদেব প্রতিষ্ঠিত শিউরির শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আজ সাড়ম্বরে কল্পতরু উৎসব পালিত হয়। আজ এখানে পূজা, আরতি, হোমযজ্ঞ শেষে শত শত ভক্ত প্রসাদ পেলেন। উপস্থিত ছিলেন বিভিন্ন রামকৃষ্ণ আশ্রমের পূজ্যপাদ স্বামীজীগণ। এদিন আশ্রমের শীর্ষ সেবক তথা সম্পাদক স্বামী অমিতানন্দ মহারাজ জানান, আজকে শিউরি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ঠাকুর সত্যানন্দদেব প্রতিষ্ঠিত। আজকে 1 জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণদেব আজকে এই দিনটিতে কল্পতরু হয়েছেন কাশীপুর উদ্যানবাটিতে। তা আমাদের এই শিউরি আশ্রমে সকাল থেকে পুজো, পাঠ, হোম এবং প্রসাদ বিতরণ হচ্ছে আর কি। প্রচুর লোকজন এসছে, প্রত্যেকে প্রসাদ পেয়ে যাচ্ছে এবং প্রত্যেকে পেয়েও যাবে। এবং এটা আমাদের দীর্ঘদিন, যখন থেকে শিউরি আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে এই দিনটি পালন করা হয়। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শিউরি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।